মা তুমি কি জিনিস বিশাল এই ভুবনে, যখন দেখি তোমার মুখ দুঃখ থাকে না মনে। মা তুমি যদি উমর হয়ে থাকো মোর জীবনের তরে, ক্ষণিকের জন্য তুমি কাঁদায়ো না মোরে। মা তুমি যদি মরে যাও মা কাঁদব দিবা নিশি, এই ভুবনে দেখব না আর তোমার মুখের হাসি। কবর পাশে দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদব, মা মা বলে তোমায় বাড়ি বাড়ি ডাকবো। উত্তর তবু দিবে না তো থাকবে আমায় বলে, নিজ গুণে ক্ষমা করো মা ছিলাম তোমার কোলে। মায়ের মতো আপন বুঝি কাউরে দেখি না, মায়ের মতো আপন বুঝি কাউরে দেখি না। আর ডাইনে গুরো বামে গুরো আপন পাবি না, ডাইনে গুরো বামে গুরো আপন পাবি না। মায়ের মতো আপন তুমি কাউরে পাবা না। সুখের সাথী সবাই হলো, দুঃখের সাথী কেউ না রলো। যিনি সুখ খোঁজে না দুঃখ বুঝে যে তিনি আমার মা, যিনি সুখ বুঝে না দুঃখ খুঁজে যে তিনি আমার মা। মায়ের মতো আপন বুঝি কাউরে পাবি না, মায়ের মতো আপন বুঝি কাউরে পাবি না। এই দুনিয়া ঘুরে দেখলাম সবাই আমার জন্য পাগল, আপদ দেখলে বিপদ দেখলে কেউ তো আসে না। যিনি আসে তিনি হলো আপন দুঃখী মা, যিনি আসে তিনি হলো আপন দুঃখী মা। মায়ের মতো আপন বুঝি কাউরে পাবো না, তিনি হলো আপন আমার গর্ভধারিণী মা। বাংলার ছেলেদেরকে বলে যাই গো আমি ভাই, জীবন দিয়ে খেদমত করো তিনি হলো মায়। মায়ের মনে কষ্ট দিলে তোমার মালিক হবে বেমুখ রে। মদিনাওয়ালা কামলাওয়ালা তিনি বলছে রে, নবীজির ওই সুপারিশ তুমি পাবে না রে। মায়ের মতো আপন বুঝি আপন কেহ নাই, মাই আমার আপন মানুষ। হাদিসতে কুরআনেতে স্রষ্টা কর্তা তিনি তোমার বলেছে মালিক। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু। আল্লাহ বলেন মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবার থেকে যদি তুমি চোখ রাঙায় কথা বলো আল্লাহ বেজার হয়ে যাবে। হজে বাইতুল্লাহ জিয়ারত করলে তোমার কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। মা বাবা তোমার খুশি, আল্লাহর নবী খুশি, আল্লাহ স্বয়ং কুদরতওয়ালা খুশি। তুমি অল্প আমল করবা, খোদার কসম আল্লাহ তোমার ঘরের ভিতর রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। সুবহানাল্লাহ।